তো এই দেখো এইখানে আমরা পুরো বাইক নিয়ে পড়ে গেছি যখনই আসছিলাম এখান থেকে, আর এসে দেখো এখানে পুরো পড়ে কি অবস্থা, হাতে পায়ে অনেক জোরে লেগে গেছে। আর এখানে যাদের বাড়ি গেছিলাম তাদের বাড়িতে গিয়ে প্রদীপদা কিন্তু নিশিতের পায়ে অনেক জোরে ব্যথা পাইয়ে দিয়েছে, আর এখানে টানাটানি করছে, ও খুব রেগে যাচ্ছিল, ওর খুব ব্যথা লেগেছে। তা আজকে কি আমাদের সাথে ঘটলো সেটাই এই ভিডিওতে শেয়ার করব। নিচে নিয়ে গিয়ে ভয় দেখাচ্ছে, বলছে গলায় ফড়ে দড়ি দিয়েছে। কি বাজে ছেলে, আর নিবাদিতা পুরো ভয়। আরে বৌদির কথা বিশ্বাস করছো না, বৌদি বলছে মিথ্যা কথা, তুমি ওর কথা বিশ্বাস করছো। আরে গলায় দড়ি দিছিল। আরে এই দেখ, এই সেই কলা গাছ, যে কলা গাছের কলা খেয়ে মারা গেছে। তো আজকের এই ভিডিওতে থাকছে আমরা কোথায় গেলাম, কি করলাম, চলো সব প্রথম থেকে শুরু করি, তোমাদের সবটা শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের পাশে থেকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি কিন্তু অত ভালো নেই, কারণ এত গরম পড়েছে বাইরে, লিটারালি গরমে মরে যাচ্ছি। তো যাই হোক, অনেক দিন পরে একটু মনে হলো যে ঘুরতেও যাওয়া যায়, তো সেই জন্যই বেরিয়ে পড়েছি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা জাস্ট আসলেই বেরোবো। আমার একটা নতুন বন্ধুকে দেখাই। হ্যান্ডশেক, খালি হ্যান্ডশেক কর। হ্যাঁ, হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর। এই হ্যান্ডশেক কর। করবে না এখন হ্যান্ডশেক করবি না? করবে না। আমি এই যে স্ট্যান্ড বানিয়ে এটার উপরে এই ভিডিও বানাচ্ছিলাম এতক্ষণে। যাই হোক, গরিবের স্ট্যান্ডটা কোথায় যেন হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। যাই হোক, চলো ঘুরতে যাই। আর হ্যাঁ, তোমরা আমার লুকটা দেখো, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখন বেরোই। আমাদের বাড়িতে নতুন সদস্য একজন এসছে, ঘন্টুর ঘন্টাগুলো দেখো, ঘন্টু। এই দেখো, এখন শিরোকেই করছে, তো একটু পরে দেখবে শিরোকে ভয় পেয়ে শিরো আর ওকে ধরবেই না। আগের দিনও তোমাদের দেখাচ্ছিলাম, যারা দুজনকে একদম পাগল করে ফেলে। কালিটাকে বের করতে হবে, দাঁড়া। অবশেষে আমি বেরিয়ে পড়েছি আমাদের সেই গলি থেকে যাচ্ছি। বাইরে যে এত সুন্দর একটা হাওয়া দিয়েছে, তো যেমনটা তোমরা দেখলে এই ফুরফুরে হাওয়াতে আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে দুই বন্ধু বান্ধবীরা, এরা তিনজনেই ঝামেলা করছিল। আমি বাবা বন্ধুদের ঝামেলার মধ্যে আসি না, আমি বিন্দাস মজা করে নিই। এই দেখো কি সুন্দর একটা রাস্তার হাওয়াটাও যে এত সুন্দর দিচ্ছিল, মেনলি আমার এটাই বেশি ভালো লাগে। আর এখন তোমাদের আমি দেখাবো আমাদের পুরনো স্কুল, মানে 11-12-এ আমি এই স্কুলে পড়েছি, যাত্রাগাছি স্কুলে। তো এখন আমরা সেই ফ্লাইওভারটা ধরেছি, যেটা অনেক সুন্দর, অনেক মানে খুব সুন্দর লাগছিল। আর আমরা আজকে যাচ্ছিলাম এই 6 জন। কোথায় যাচ্ছি চলো তোমরা দেখতে পারবে, কিন্তু আমরা যেরকমটা ভেবেছিলাম সেরকমটা কিছুই হয়নি, কেন তোমরা সেটা পরে বলবো। তো এখন দেখো আমরা ফুরফুরে হাওয়ার সাথে সাথে যাচ্ছি, ভীষণ ভাল লাগছিল। এখানে সব রেসিং চলছিল। আর এই পড়ন্ত বিকেলে এই যে রাস্তাটা যে কি সুন্দর লাগছিল, মনে হচ্ছিল শুধু রাস্তাতে মানে বাইকে করেই ঘুরতেই থাকি, আর কোথাও যেন না যাই। তো এত ভালো লাগছিল যে কি বলবো, অনেক দিন পরে বাইরে বেরোলে যেরকম হয় আর কি। তো তোমাদেরও কি গাড়ি নিয়ে ঘুরতে ভালো লাগে না বাইক নিয়ে ঘুরতে বেশি ভালো লাগে? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার কিন্তু গাড়ির থেকে বাইক, মানে সেটার পরিস্থিতির ওপর ডিপেন্ড করে। যদি অনেক দূরে কোথাও যাই তাহলে আমার তখন গাড়িতেই যেতে ইচ্ছা করে, যখন কাছাকাছি কোথাও যাই তাহলে কিন্তু আমার মনে হয় যে আমার নর্মাল বাইকে গেলেই ভালো লাগে। তো যাই হোক, এখানে আমরা কাছাকাছি চলে এসেছিলাম, একটা দাদার বাড়িতে যাব। তাদের বাড়ি হচ্ছে রাজারহাটের দিকে, আর অনেকটা গ্রামের দিকে। তো গ্রামের দিকে জানোই কীরকম কি হয়, তো সেই জন্যই আমরা গ্রাম দেখতেই যাচ্ছি, কারণ শহরে থাকি তো মাঝে মাঝে গ্রামটাকে খুব মিস করি, সবাই মিস করে। তো তাই জন্যই আমরা আজকে হুট করে বেরিয়ে পড়েছি। এই দেখো, আমরা আস্তে আস্তে পুরো রাত হয়ে গেছিলো, কিন্তু চারিদিকটা যে এত সুন্দর, দিনের বেলা আসলে হয়তো তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারতাম, কিন্তু এই দেখো কি সুন্দর সুন্দর দুটো বাছুরও দেখা গেল। তো যাই হোক, এখানে পুরো কিন্তু ক্ষেত। এখানে কিন্তু যাদের বাড়ি যাচ্ছি তারাও কিন্তু খেতি করে, ওখানে আলু চাষ করেছে, এবার হচ্ছে গিয়ে অনেক কিছু পেঁয়াজ এসব কিছু চাষ করেছে। আর এখানে আমি এসে দেখি এই দুটো বন্ধু, মানে আমাদের মধ্যে দুজন পিছনে ছিল, তারা আসছিল। তো ততক্ষণ আমি এখানে নিশিতরা ফুচকা খাচ্ছিল, তো আমি বললাম যে চল তোদেরকে বিস্কিট কিনে দিই। তো আমি এখানে বিস্কিট তো কিনে এনেছি, কিন্তু এরা আমার গায়ে উঠে যাচ্ছিলো, তো আমার জামাটাই খুলে দিচ্ছে, এরকমভাবে আমার গায়ে উঠে যাচ্ছিলো। তো যাই হোক, এখানে আমি বিস্কিটগুলো খুলে খুলে দিচ্ছিলাম এদের। দেখো না, তর সইছে না, মানে আমার স্কার্টটাই খুলে দিচ্ছে, এরকমভাবেই করছে। আর এত স্লিপ কাটা না, ওই জন্য হচ্ছে গিয়ে এই করছে, দেখো
আমি বারবার শুধু টেনে তুলছি, ওরা শুধু গায়ে এমনভাবে উঠছে, আমি দেবো বললাম তবুও ওরা বুঝতে পারছে না। তো যাই হোক, এই দেখো এখানে আমি সবাইকে দিচ্ছি। এখানে বাচ্চাগুলো কিন্তু খুবই কিউট, খুবই, মানে আমার তো খুব ভালো লেগেছে। আমার এরকম ফ্রেন্ডলি বাচ্চা খুব ভালো লাগে, যারা মানে সহজেই আসে সবার কাছে, সবার সাথেই মানে মেশে। আর জানো তো, যতটা পসিবল আমি কিন্তু আমার ততটাই পুরো 100% দিয়ে চেষ্টা করি ওদের জন্য কিছু করার জন্য। এটা কিন্তু সত্যি, আমি অনেক দিনে অনেক কিছু করি যেগুলো আমি ভিডিও করি না। যেমন আমি একটু বলি, যেমন আমাদের হচ্ছে আমি প্রথম স্যালারি পেয়েছি, মানে এই মাসের কথাই বলছি। প্রথম স্যালারি পেয়ে কিন্তু ওদের জন্য বড় একটা বিস্কিটের প্যাকেট কিনেছি, যেটা আমি আমার এই রাস্তার কুকুরগুলোকে দিয়েছি। তো আমার পাড়ার সবাই না আমাকে মানে যেমন করে দেখে, মনে হয় যে মানে আমি ওদেরকে বিস্কিট দিয়ে কী ভুল করে ফেলেছি। তো সেই জন্য ওরা দেখে, ওই জন্য আমি ভিডিও করি না। আর তার উপরের কথা হচ্ছে, জানো তো কী হয়েছে, আমি একদিন একটা বাড়ি থেকে বাটি দিয়েছিলাম, বাইরেই 3টে বাটি দিয়েছি প্লাস্টিকের। সেই বাটিগুলো কি করেছে ওরা, মানে দেখলাম কি পরের দিন দেখছি আর নেই। মানে তোমরা এতটাই দেখছো, তোমরা ওই বাটিগুলো নেই, মানে নিয়ে যাচ্ছে কেউ, তাও তোমরা কিছু বলছো না। মানে তোমরা এরকম নিষ্ঠুর, মানে শুধু নিজেদের কথাই ভাবো। তো এরকম যাই হোক, আমি তারপরে আবার একটা বাটি নিয়ে গেলাম বাড়ি থেকে, নিয়ে গিয়ে সেটাতে জল দিয়ে আসি। প্রত্যেক দিন অফিস থেকে বাড়ি আসার সময় জলটা চেঞ্জ করে দিই। তো যাই হোক, এগুলো বলতে বলতে দেখলেই তো আমরা চলে এসেছি যে এই দাদার বাড়িতে আসবো। আর এইখানে কিন্তু প্রচুর আম বাগান। দেখো আমরা এখন আম বাগানের ভেতরে যাব, মানে নিশিত আমাদের ভয় দিয়ে দিয়ে ভেতরে নিয়ে যাবে। আমরা যেহেতু ভয় পাই, তো ওই জন্যই ভয় দিয়ে দিয়ে ভেতরে নিয়ে যাবে। আর এখানে নিভাদি তো প্রচণ্ড ভয় পেয়ে যাচ্ছে, আমিও ভয় পাই, কিন্তু মানে নিভাদি একটু বেশি ভয় পায়। বলছে কি আমার দিকেই কেন লাইট মারছিস? আমি বলছি দেখবো তুমি কতটা ভয় পাও। তো এখানে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু এখানে পুরোই আম বাগান, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখান থেকে আম পারবো প্রথমে, কিন্তু এখন নিশিত আমাদের ভয় দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে ভেতরে। নিয়ে গিয়ে ভয় দেবে, গিয়ে বলবে একটা গাছের কাছে গিয়ে বলবে কি যে এখানেই একজন হচ্ছে গলায় দড়ি দিয়েছিল। আর এটা শুনে নিভাদি যা ভয় পেয়ে যাবে, দেখো লিটারেলি এখনই কি ভয় পাচ্ছে। অনেক বলছিল আসবো না আসবো না, কিচ্ছু দেখা যাচ্ছে না এদিকে। কি এটা, কি গাছ? কাঁচা মিঠে, কাঁচা মিঠে। তো তোমরা শুনেই নিলে নিভাদি কিভাবে ভয় পেয়ে গেছিল। আর আমি না ফট করে তখনই ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি, কারণ আমরা দুজনে মিলেই দৌড়াচ্ছিলাম, এরকম একটা অবস্থা ছিল। তো যাই হোক, ওরম বলার পরেই আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। আর নিভাদি যেহেতু দৌড়াচ্ছিল, আমিও দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলাম। তারপরে নিশিতকে আমি বললাম তুমি দৌড়িও না, ধরো আমাকে নিয়ে চলো। তারপরে আমরা সবাই মিলে এখানে চলে আসছি। আর আমার কিন্তু এইসব ভয় লাগে, কিন্তু সবাই থাকলে অতটা ভয় লাগে না। আগে যেমন খুব ভয় লাগতো, আমি আগে একা শুতেও পারতাম না, ঘুমাতে পারতাম না, কিন্তু আমি এখন মানে শিরোর সাথে একা ঘুমাই। তো যাই হোক, এখানে আমরা চলে এসেছি, এদেরকে এখন বলবো। গিয়ে ভয় দেখাচ্ছে, বলছে গলায় ফড়ায় দড়ি দিয়েছে। কি বাজে ছেলে। আর নিভাদি তো পুরো ভয়। আরে বৌদির কথা বিশ্বাস করছো না, বৌদি বলছে মিথ্যা কথা, তুমি ওর কথা বিশ্বাস করছো। আরে ওখানে গলায় দড়ি দিছিল। আরে এই দেখ, এই সেই কলা গাছ, যে কলা গাছের কলা খেয়ে মারা গেছে। কলা গাছের এই কলা গাছের কলা। আমরা সত্যি ভয় পেয়ে গেছি, প্রচুর ভয় পেয়ে গেছি। এইটা হচ্ছে জামরুল গাছ, যে গাছে জামরুল হয়নি। কোনো কাঁচা মিঠে আম নেই, কাঁচা মিঠে আম। ওই দেখো জামরুল হয়েছে। আছো সবাই আছো। হ্যালো গাইস, আছো। ওই দেখো কই আমিও দেখতে পাচ্ছি না। ওই যে লাল চুল। হ্যাঁ, আর এইটা যাদের বাড়িতে এসেছিলাম তাদের বাড়ি নতুন একটা বাড়ি কিনেছে, পুরো বাড়ি সমেতই কিনেছে। তো এটা দেখো অনেকটা কিন্তু গ্রামের বাড়ির মতো। গ্রামের বাড়িগুলো কিন্তু এরকমই হয়, আমার যেখানে সুন্দরবনে বাড়ি আছে এখানেই এরকমই ছিল। তো এখানে দেখো নিশিতের পায়ে কিন্তু প্রদীপদা অনেক জোরে ব্যথা দিয়ে দিয়েছে। ওই শরীর নিয়ে যদি নিশিতের পায়ে দাঁড়ায় তাহলে কেমন হয় বলো, তাই ওটা আরও বেশি ব্যথা দিচ্ছে টেনে টেনে, ওই জন্য ও রেগে যাচ্ছিলো। আর আমাদের কিন্তু মনই ছিল আম পাড়ার, যে আম পাড়তে যাবো, কখন আম পাড়তে যাবো। তো যাই হোক, এখানে আমরা বসে আছি, কারণ হচ্ছে গিয়ে আম পাড়তে সবাইকে নিয়ে যাইনি রাতের বেলা, তাই। তো যাই হোক, এখানে দেখো আমরা সবাই বসে রয়েছি, আর হচ্ছে গিয়ে ওরা গেছে আম পাড়তে। আর এখানে আমি দেখাচ্ছিলাম সবাই ফোন, লিটারালি আমিও কিন্তু ফোনই ঘাটছিলাম, এমন না। তো যাই হোক, ভিডিও করছি বলে সেটাও তো ফোনেই করছি। সবাই কিভাবে টাইম পাস করছি দেখো আমরা। ওরা গেছে আম পাড়তে, আর আমরা এখানে এইভাবে টাইম পাস করছি। টাইম পাস হয়ে যায়। হ্যাঁ, যদি ধরো তোমার করার কিচ্ছু থাকলো না, ফোন। আর এই দেখো, আমি কিন্তু ভিডিও বানাতে বানাতে আমাদের আম চলে এসছে। আর আম ঢোকানোর সময় কিন্তু একটুখানি লাইটটা বন্ধ করে নেওয়া হয়েছিল, কারণ দেখো রাত্রেবেলা আম পাড়তে গেছিলো, এটা দেখবে আবার সবাই কেউ কী না কি ভাববে, ওই জন্য। তো যাই হোক, এই যে আমটা রেখে দেওয়া হলো, চুরি করে আম পাড়া হলো। আর এখানে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে ওই প্রসাদ দেওয়া হচ্ছিলো, কারণ যাদের বাড়ি গেছিলাম তাদের একটা বাবু হয়েছে, মানে একটা মেয়ে হয়েছে। তো তাই জন্য আজকেই হচ্ছে গিয়ে কি থাকে পুজো, সেই পুজো ছিল, তাই জন্য আমাদের এখানে প্রসাদ দিয়ে দিয়েছিল। আর আমরা সেটাই সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম আর খুব মজা
করছিলাম। সবাই মিলে একসাথে থাকলে আলাদাই মজা হয়, যেখানে অনেক মজা হয়। তো যাই হোক, এখানে আমি খাচ্ছিলাম খই আর মুড়ি খেতে আমার খুবই ভালো লাগে। সবাই বলে যে খই মুড়ি মানে কেমন লাগে, খায় না, কিন্তু আমি না মুড়িও খাই। মুড়ি শুধু খেতেই বেশি পছন্দ করি চানাচুরের থেকেও। তো যাই হোক, এখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। এখন আমরা যাব বাড়ির দিকে, কারণ আমরা সব অনেক আম নিয়েছি। দেখো, তখন তো তোমাদের দেখাইনি কত আম নিয়েছি। চলো এবার দেখাই। পুরো এক ব্যাগ আম, আর আমরা ছিলাম 6 জন, তো পুরো 6টা ভাগে ভাগ করা হবে। তো যাই হোক, দেখো আমগুলো যা সুন্দর না, আর এত সুন্দর গন্ধ আসছে পুরো আঠার, কারণ হচ্ছে সবে পেরেছে তো পুরো দেখতেই পাচ্ছ আঠাগুলো কীরকম, আঠা প্রচুর হাতে লাগছিল। তো যাই হোক, আম কিন্তু পুরো এক ব্যাগ আম পেড়ে দিয়েছে আমাদেরকে। তো এখন আমরা হচ্ছে বাড়ির দিকে যাব। আর দেখো, এখানে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল নিজেদের বাইকের সাথে, নিজেদেরই। এখানে একটা গাড্ডা ছিল, দেখা হয়নি, তো অ্যাক্সিডেন্ট হয়ে দেখো আমি পড়ে গেছি। আমিও পুরো লিটারেলি পড়ে গেছি, পায়েও লেগেছে। এখানে দিদিরও পায়ে লেগেছে, আমারও এই দেখো পায়ে লেগেছে। আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু এই দেখো পায়ে লেগেছে। তো এখানে কার্তিক দা আমার পায়ে আবার দিয়ে দিচ্ছে। আমি বলছিলাম যে না তুমি দিও না, আমি দিয়ে দেবো। অত বেশিও লাগেনি, আমার ব্যথা লাগেনি, শুধু ছেলে গেছে, এইটুকুই হয়েছে। আমি বললাম যে তুমি আমাকে করো না, পা ধরো না। তো এখানে দেখো এই সব কিছু হওয়ার পরে আমাদের হচ্ছে গিয়ে এখন আম বাটোয়ারা হবে। বলছে এক তেরা এক মেরা, এক দো তেরা দো মেরা, এরকম হচ্ছে। তো যাই হোক, এখন এটা পুরো আমরা আমগুলোকে এখন ডিস্ট্রিবিউট করব সবার মধ্যে, তারপরে সবাই বাড়ি নিয়ে যাবে। আর আম মাখা খেতে কিন্তু খুবই ভাল লাগে আমার, কিন্তু আমের সব কিছু খেতে আমার খুব ভাল লাগে, যেমন আমের টক ডাল, ঠিক আছে, তারপরে আমের চাটনি, আম মাখা। তোমাদের আমের কি ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দেখো, এখানে হাত দিচ্ছিলাম বলে পুরো হাতে আঠাগুলো রেগে যাচ্ছিলো, আর আমাকে বলছিল যে হাত দিস না, কিন্তু হাতে ঘা হয়ে যাবে, তো তাই জন্য আমি হাত দিচ্ছিলাম না। তো যাই হোক, এখানে সবাই মিলে বাটোয়ারা করছে। বাটোয়ারা যতই করুক, লাস্টে কিন্তু সবাই কাড়াকাড়ি করবেই। একটুখানি কাড়াকাড়ি না করলে কারোরই ঘুম আসে না। তো যাই হোক, অনেকগুলো আম পেয়ে গেছি। আর এখানে কিন্তু আমরা আবার যাব, কারণ হচ্ছে গিয়ে যখন ঝড় হবে না, তখন অনেক আম পড়বে, ওখানে আমেরই বাগান। তো যাই হোক, ওখান দিয়ে আমরা আম নিয়ে আসবো আরও, আর আমের চাটনিও বানানোর ইচ্ছা আছে। দেখা যাক কী করা যায় না যায়। আর এখানে আরেকজন বল খেলবে বলে হরিবোল করছে, বাইরে দিয়ে হরিবোল যাচ্ছিলো বলে আমি এরকম করছিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে হবে। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক থেকে দেখলে ফেসবুকের থেকে পেজটা ফলো করে দিতে হবে। আর লাইক করে অবশ্যই একটা করে কমেন্ট করো, জানিও তোমাদের কাদের কাছে আম পছন্দ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।